এই ব্যক্তি ইন্ডিয়ার একজন ডাক্তার, সে ডাক্তার হয়েও আমাদের কোম্পানির ডায়মন্ড। তা এখানে চাইলে যে কেউ চাইলে এখানে ডায়মন্ড হইতে পারবে, কোনো প্রবলেম নাই। তো আসেন এখানে ডায়মন্ড কিভাবে হওয়া যায়, কিভাবে এখানে সেল করা যায়, কিভাবে এখানে ইনকাম করা যায়, এই পুরো প্রসেসটা আমরা বুঝি। আমরা এই প্রোডাক্টগুলো, কোম্পানির কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা। কোম্পানিতে এই প্রোডাক্টগুলো সেল করার জন্য আমার মতো 18 লক্ষ মানুষ কাজ করতেছে। এখন আমরা এই 18 লক্ষ মানুষ কেন কাজ করি, কোম্পানি কেন আমাদেরকে দিয়ে এই প্রোডাক্টগুলো সেল করা, এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা যে বিজনেস করি সেটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তার মানে এখানে যেটা আমরা বিজনেস করতেছি, এটা হচ্ছে আমরা কোম্পানির প্রচার মুখে মুখে করি, এবং মুখে মুখে করার কারণে যে প্রফিট হয় সেখান থেকে কোম্পানি আমাদেরকে একটা ইনকাম দেয়, একটা ইনকাম জেনারেট হয়। এই যে ব্যক্তিগুলো দেখতেছেন, এই ব্যক্তিগুলো হচ্ছে আমাদের কোম্পানির টপ রিসার্চার, যারা কিনা এই কোম্পানির সবগুলো প্রোডাক্ট আপনার মার্কেটে নিয়ে আসে, এবং যারা কিনা ওনার এই বিজনেসের। এই ব্যক্তি উনি হচ্ছে ব্যাংক ডেস্কি, উনি আমাদের সিইও, এবং উনার 20 বছরের, এটা যদিও 2 বছর আগের স্লাইড, উনার 22 বছরের অভিজ্ঞতা আছে এই সাপ্লিমেন্টের উপরে। এবং উনার ফিটনেস, উনার বডি দেখলে আপনি বুঝবেন না ঠিক আছে লোকটা আসলেই মানে এইগুলোর এক্সপার্ট। এই যে ব্যক্তি রিয়ান গুডকিন এবং উনি হচ্ছে লিজা গুডকিন, ওনারা দুইজনই হাজব্যান্ড ওয়াইফ। একজন হচ্ছে প্রোডাক্ট ডাইরেক্টর অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আরেকজন হচ্ছে ডাইরেক্টর অফ প্রোডাক্ট এডুকেশন। এবং এই যে ব্যক্তি দেখতেছেন নাজের খাজা, উনাকে ডাইরেক্টর অফ নেটওয়ার্ক মার্কেটিং বলা হয়, অর্থাৎ আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর জনক বলা হয় এই ব্যক্তিটারে। এই ব্যক্তি সহ এই টোটাল 4 জনে মিলে এই প্রসেস, আজকে যে বিষয়গুলো আলোচনা করতেছি এগুলো তারা তৈরি করছে। 2002 সাল থেকে তারা এই বিজনেসটা শুরু করছে। আজকে লিপগুডের বিজনেস তারা 2002 সাল থেকে বিজনেস শুরু করছে, এবং তারা অনলাইন, ধরেন আপনার একটা দোকান আছে ঢাকাতে, এই দোকান আপনি খুলছেন 2002 সালে, বাট আপনি ট্রেড লাইসেন্স করছেন, আপনার ফেসবুকে ওই নামে একটা দোকান দিচ্ছেন, ইউটিউবে একটা দোকান দিচ্ছেন, ওটা 2003 সালে। তার মানে এই অনলাইনে ট্রেড লাইসেন্স বা আপনার ওই যে বিজনেস কোয়ালিটি সে যে স্টার্ট করলো, এটা কিভাবে আপনি চেক করবেন? অথেন্টিক কোম্পানি, অরিজিনাল কোম্পানি, বাটপার্সি কোম্পানি, এগুলো ধরার সুযোগ আরো একটা ওয়ে আছে, আরো কয়েকটা ওয়ে আছে। আমি জাস্ট অল্প কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করে সেগুলো আমরা আলোচনাতে যাবো না, কারণ এটা অলরেডি 25 মাস হয়ে গেছে ভাই, এটা বারবার বলতে হয় না। আপনারা একটু আমার পুরাতন ভিডিও দেখলে বুঝতে পারবেন, চেক করতে পারবেন। এই হু ইজ নামে একটা ডোমেইন আছে, এই ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি যে কোনো ওয়েবসাইট, যে কোনো কোম্পানি, এই কোম্পানির জন্ম কবে, মৃত্যু কবে, এগুলো দেখতে পারবেন। মৃত্যু কবে বলতে এটার মেয়াদ কবে শেষ হবে। আসেন আমরা যদি youtube.com লিখে সার্চ দেই, এই youtube.com এর জন্ম কবে হয়েছে 2005 সালে, এটা সে বলে দিবে এখানে 2005 সালে জন্ম। এটার মেয়াদ শেষ হবে কবে, এটার মৃত্যু কবে, এটা 2026 সালে শেষ হবে। তো এটা এই যে 2026 সালে শেষ হবে, তার মানে এই না যে এটা 2026 সাল পরে বাইরে যাবে, পলায় যাবে, এমন না। এটা প্রতি বছরে আপডেট করতে হয়, কেউ 1 বছরের জন্য করে, কেউ 10 বছরের জন্য করে। তো আমরা এই যে আমাদের youtube.com, এটা 2026 সালে এই যে ওয়েবসাইটের মেয়াদ শেষ হবে, youtube.com এর মেয়াদ শেষ হবে 2026 সালে। এরপরে এটা আরো 1 বছরের জন্য পেমেন্ট দিতে হবে, দিলে এটা অ্যাক্টিভ থাকবে। আদারওয়াইজ আপনি ইউটিউবে গেলে দেখতে পারবেন না, ইউটিউব আছে বলে কোনো জিনিস আপনি খুঁজে পাবেন না। তো এই যে ইউটিউব শুরু হয়েছে, এটা জন্ম হয়েছে কবে, 2005 সালে। এখন আমাদের লিপগুডের জন্ম কবে হয়েছে, এটা আপনার জেনে নিলে আপনারা ইজি ভাবে আপনি কাজটা করতে পারবেন। লিপগুডের জন্ম হয়েছে, দেখেন আমরা যদি এখানে লিপগুড.com লিখে সার্চ দিই, এই লিপগুড.com লিখে সার্চ দিলে এখানে দেখবেন 2003 সালে আমাদের কোম্পানির ওয়েবসাইট তৈরি করা হয়েছে। তার মানে অনলাইনে এটার জন্ম হয়েছে 2003 সালে, যদিও অফলাইনে এটা 2002 সাল থেকে শুরু হয়েছে। তো এখানে নিচে গেলে যারা ফ্রিল্যান্সিং কাজের সাথে যুক্ত আছেন তারা বুঝতে পারে যে এটা কোন ডোমেইন থেকে কিনা হয়েছে, কবে কিনা হয়েছে, কিভাবে বানানো হয়েছে, হ্যাঁ কোন ফরম্যাটে বানানো হয়েছে, এ টু জেড এভরিথিং প্রসেস এখানে দেয়া আছে। তো আপনারা এখান থেকে জানতে পারলেন আমাদের কোম্পানির জন্ম কবে, 2003 সালে, এটার মেয়াদ শেষ হবে কবে, 2033 সালে। 2033 সালে আবার 10 বছরের জন্য টাকা দিয়ে দিবেন। তার মানে এই কোম্পানি পুরাতন কোম্পানি, আর যতগুলো কোম্পানির জন্ম পুরাতন, ধরেন 1-2 বছর আগে যেগুলো, সেগুলো স্ক্যাম করার চেষ্টা করে বেশি। 6 মাস হয়েছে ওয়েবসাইটের বয়স, এরা স্ক্যাম করে, এরা মানুষের কাছে টাকা নিয়ে পালায় যায়। বাট আমাদের কোম্পানির জন্ম হয়েছে আজ থেকে প্রায় 22 বছর আগে। ওই এই কোম্পানি আসছে না আপনার কাছ থেকে স্ক্যাম করার জন্য, এই কোম্পানি আসছে পুরো ওয়ার্ল্ডটাকে একটা ভালো সাপ্লিমেন্ট দেওয়ার জন্য। তো এই কোম্পানি 2003 সালের কোম্পানি, তারা কাজ হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করা। এই ব্যক্তিগুলো হচ্ছে ওনার, এবং যারা বাটপার চিটার, এদের কোনো তথ্য আপনি অনলাইনে পাবেন না। দেখবেন ফেক আইডি, তার আইডিরও নাম ফেক, তার ফটোটাও ফেক। সে তার আইডির নাম দিবে জ্যোৎস্নার আলো, হ্যাঁ ক্ষণিকের আলো, সুন্দর পৃথিবী, এরকম নাম দেখবেন, উল্টা পাল্টা নাম ইউজ করতেছে যারা বাটপার চিটার। কিন্তু অথেন্টিক মানুষ কোনো সময় এগুলো ইউজ করে না, তারা তাদের ফেস রিভিল করে। এই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গেলে তারা দেখতে পারেন, যদিও তারা অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে না, বাট এর সবকিছু আপনি ফেসবুকে দেখতে পারবেন, ইউটিউবে দেখতে পারবেন। এদেরকে সরাসরি প্রতি সপ্তাহে একবার তারা জুম মিটিং আসে আমার মতো, আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, এরা অথেন্টিক মানুষ। তো এই ব্যক্তিগুলো চেষ্টা করতেছে ফুড সাপ্লিমেন্ট পুরো ওয়ার্ল্ডে সাপ্লাই দেওয়ার, এবং তারা অলরেডি সফল। তারা এই মুহূর্ত পর্যন্ত প্রায় 40টা প্লাস আমাদের কোম্পানির প্রোডাক্ট চলে আসছে। এই প্রোডাক্টগুলো তারা আমাদেরকে দিতেছে, তাদের মূল ইন্টেনশন হচ্ছে প্রোডাক্ট সেল করা। কিন্তু আমাদের ইন্টেনশন কি? আমরা প্রোডাক্ট সেল করা আমাদের ইন্টেনশন না। আমাদের ইন্টেনশন হচ্ছে আমরা লিপগুড থেকে মাসে লক্ষ টাকা কিভাবে ইনকাম করবো। প্রোডাক্ট সেল করে আপনাকে সারা জীবন প্রোডাক্টই সেল করা লাগবে,
বাট আপনি যদি ওয়েবসাইট সেল করেন তাহলে আপনি একটা সময় গিয়ে আপনি আর কাজ করা লাগবে না, একটা সময় আপনার অটো ইনকাম তৈরি হবে। বাট অটো ইনকাম এটা মেহনতে আসে, এমনি এমনি হবে না। যেমন লাইক ধরেন আমি আজকে একটা দোকান করছি, 6 মাস 1 বছর পরে আমি বিজনেস শিখে গেছি, আমি স্টাফ দিয়ে বিজনেস চালাইতে পারি। তো এই বিজনেসটা আমি স্টাফের কাছে দিয়ে আমি আরেকটা দোকান করলাম। তো প্রথম যে দোকান ছিল ওই দোকান থেকে এখন আমার মাসে 20-30 হাজার 50 হাজার টাকা আসে। ওইটা অটো ইনকাম আসতেছে। কেন আসতেছে? কারণ আমি একটা পজিশনে নিয়ে গেছি। সেম লিভগুডে আপনি আপনার যে ওয়েবসাইট আছে, আপনার যে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা যদি আপনি একটা পজিশনে নিয়ে যান, তখন আপনার স্টাফরা বিজনেস চালাবে, আপনার অটো ইনকাম আসবে। ওইটা হারাম না। বাট কেউ একজন যদি আইসা বলে যে ভাই আমি টাকা দিচ্ছি, হ্যাঁ আমি 6,600 টাকা দিব, আমার অটো ইনকাম কবে থেকে শুরু হবে? তো এই লোকটাই মানে করেন সঠিক না। আর যদি কেউ বলে এরকম অটো ইনকামের জন্য আসেন, হ্যাঁ তাহলে ওই লোকটাও সঠিক না। অটো ইনকাম বলতে দুনিয়াতে কিছু নাই, আপনাকে একটা পজিশন তৈরি করতে হবে অটো ইনকামের জন্য, তবেই আপনি অটো ইনকাম করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। তো কিভাবে লিডবুড থেকে অটো ইনকাম পলিসি স্টার্ট করবেন সেটা আপনার সময় লাগবে, 6 মাস 1 বছর 5 বছর। আমি 2 বছর থেকে প্রায় নিয়ারলি 2 বছর হয়ে যাচ্ছে আমার, আমি কাজ করতেছি, আমার এখনো অটো ইনকাম আসতেছে। বাট আমি ছাড়বো না কেন? কারণ ওইটা এখনো ভিত্তি মজবুত হয় নাই। বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো বুঝে না, এই জিনিসগুলোর সাথে মানে অ্যাক্টিভ না। এই জন্য এগুলোতে পরিশ্রম করতে হবে আমাদের বেশি বেশি। বাইরের দেশে যদি আমি বর্তমানে যে পজিশন আছে, আমার নিচে 800 মানুষ কাজ করতেছে, ওইটা যদি বাইরের 800 জন হইতো, ভাই 80 জন হইলে এনাফ, বাইরের 80 জন যদি হইতো, তাহলে ধরেন আমি আজকে প্রতি মাসে আমার প্রায় 5-7 লাখ টাকা আসতো। কিন্তু বাংলাদেশের মানুষ তো এগুলো একটু বুঝে কম, কাজ করে কম, লাগে থাকে কম, মেহনত করে কম, ওর কাজ না করে চাই ইনকাম করতে। এই জন্য আমাদের মানুষের একটু ইনকাম করতে কষ্ট হয়। আমারও ইনকাম গুলো একটু কষ্ট করে আসতেছে। কারণ কি? এই যে মানুষ বুঝে না বিধে কষ্ট হয়। যদি বুঝতো বাইরের দেশের মানুষের সাথে তাদের যদি কম্পেয়ার করা যেত, তাহলে আজকে আমার প্রতি মাসে 8-10 লক্ষ টাকা ইজিলি ইনকাম আসতো। তো এটা আসবে, আজকে আসে নাই, 5 বছর 10 বছর পরে ইনশাল্লাহ আসবে। কেন আসবে? কারণ আমি লাইগা আছি এবং এখানে আমি সফল হবই হব ইনশাল্লাহ।